রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2। এটা একটা বিরাট বড় ক্ল্যাশ, দুর্গাপুজো ক্ল্যাশ, বিরাট বড় অশান্তি। তো সেই অশান্তি বিরাট বড় ক্যাচাল নিয়ে চলে এলাম, কারণ এবিপি যখন লাফাতে বানিয়ে ফেলেছে খবর এই ক্যাচালে, মানে এই রক্তবীজ ভার্সেস রক্তবীজ ভার্সেস রঘু ডাকাত, বহুরূপী না, রক্তবীজ ভার্সেস রঘু ডাকাত, এই দুই সংস্থা থেকে কি বলা হচ্ছে, এই ইন্ডাস্ট্রির ভিতরে কি খবর, সেসব নিয়ে নাকি একটা মানে প্রতিবেদন বেরিয়েছে আর কি। থ্যাঙ্কস টু হাসান আমাকে পাঠালো হলো, তো আমি এটা দেখে তোমাদের সাথে খবরটা শেয়ার করি, বিষয়টা দেখি কি বলছে। এই হচ্ছে সেই অফিসিয়ালি আনন্দবাজারের পক্ষ থেকে পোস্ট, এবং আনন্দবাজার অনলাইনের এই পোস্ট, এই প্রতিবেদন আমি এখন পড়ছি তোমাদের জন্য। পুজোয় রঘু ডাকাত রক্তবীজ 2 পর্দায় দেব বনাম অঙ্কুশ দৈরথ। কী বলছে টলিপাড়া? দেখো, অঙ্কুশ ভার্সেস দেব, এই কথাটা বলি কীরকম বোকা লাগে। মানে অ্যাকচুয়ালি তো এরকম ভার্সেস তো হয় না অঙ্কুশের সাথে, মানে অঙ্কুশ একটা স্টার লেভেল, এবং হ্যাঁ, উইন্ডোজ ভার্সেস দেব বললে বরং ভালো হতো। প্রতি বছরের মতো এবছরের পুজোয় একগুচ্ছ ছবি মুক্তি, তার মধ্যে অন্যতম দেবের রঘু ডাকাত, শিবপ্রসাদ নন্দিতা শিবপ্রসাদের রক্তবীজ 2, শারদীয়ায় ফের টক্কর। যদিও শারদীয়ার টক্করটায় আমি এটুকু তো বলতেই পারি যে উইন্ডোজ এখন অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু ভুললে চলবে না যে এসবিএফ কিন্তু দশম অবতার নিয়ে এসেছিলো যখন, সেটা হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার গিয়েছিলো সেই বছরে দুর্গাপুজোর ভিতরে, এবং এসবিএফ তার আগে যখন কর্ণ সুবর্ণ গুপ্তধর নিয়ে এসেছিলো সেটাও কিন্তু হাইয়েস্ট গ্রসার গেছিলো। তো এসবিএফের সাথে পেরে ওঠা মুশকিল আছে। এসবিএফ কিন্তু 2024-এ আসেনি, এটাও মাথায় রেখো। এসবিএফ কিন্তু খুব ডেঞ্জারাস প্রোডাকশন হাউস। হয়তো দেবদার কথা চারিদিক থেকে বেশি বলা হচ্ছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হচ্ছে একটা ভদ্র প্রোডাকশন হাউস। এসবিএফ কিন্তু যা নয় তাই করবে রঘু ডাকাতকে ব্লকবাস্টার বানানোর জন্য, ঠিক আছে? এসবিএফ ডেঞ্জারাস প্রোডাকশন হাউস। আই অলসো সাপোর্ট দ্যাট টাইম এসবিএফ, ঠিক আছে? তো কারণ দাদা রয়েছে, পরিষ্কার কথা। তো গত বছরের পুজোর শুরু, এবছরের গোড়া থেকে সেই দ্বন্দ্ব জারি। কেউ বিষয়টিতে শিলমোহর দেননি, কিন্তু টলিউড জানে দেবের সঙ্গে, আচ্ছা আমি কি মাঝখান থেকে পড়ছি? না ঠিকই আছে। দেবের সঙ্গে ছবির বাণিজ্যের যদি কেউ প্রতিযোগিতায় নামতে পারেন তাঁরা নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কেন এই চর্চার সূত্রপাত? নেপথ্যে বছর দুয়েক আগে শারদীয়ায় মুক্তি রক্তবীজ আর বাঘা যতীন, এই ছবি দুটি। এখান থেকে একটা জিনিস স্কিপ করেছে হয়তো আনন্দবাজার অনলাইন, একটুখানি বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া উচিত। এসবিএফের একটা ছবি ছিল যার নাম দশম অবতার, সেই বছরে 7 কোটি টাকার ব্যবসা করে দশম অবতার, এবং প্রায় 6.5 কোটি টাকার ব্যবসা করে রক্তবীজ, এবং 6.5 কোটি টাকার ব্যবসা করে বাঘা যতীন। এবারে এই প্যারামিটারটা বলা উচিত খুব বেশি করে। রক্তবীজ সারপ্রাইজ হিট হয়েছিল বলে সবাই শক হয়েছিল, না রাদার রক্তবীজ বাঘা যতীনকে টপকে গেছিলো বা দশম অবতারকেও টপকে গেছিলো, এই কথাটা সত্য নয়। দশম অবতার সবথেকে বেশি দিন চলেছিল, সবথেকে বেশি হিট হয়েছিল আর কি। এইটা কিন্তু মাথায় রেখো, মানে এই কথাটা ভুল একটা মানে স্টেটমেন্ট। তোমরা যাও বক্স অফিস ডেটা ঘেঁটে দেখো, তাহলে তোমরা বুঝে যাবে। আফটার শারদীয়াও কিন্তু দশম অবতারই চলেছিল, মানে হয়তো রিভিউ খারাপ পেয়েছিল কিন্তু চলেছিল সব থেকে বেশি দশম অবতারই। আচ্ছা, এটা আমিও তখন বলেছিলাম, মনে করে দেখো, চ্যানেল ঘুরে দেখে আসতে পারো। প্রথমটির প্রযোজক নন্দিতা রায় শিবপ্রসাদের উইন্ডোজ প্রযোজনা সংস্থা, দ্বিতীয়টি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। দুটো ছবি হিট, তবে প্রথমটি বাকি পুজো মুক্তির ছবির গুলির চাইতে এগিয়ে ছিল, এই কথাটা ভুল, সেটাই আমি তোমাদেরকে একটু আগে বলে দিলাম। 2023-এ মুক্তিপ্রাপ্ত 2023 প্রথম পুজো মুক্তির নন্দিতা শিবপ্রসাদের ওই ছবি থ্রিলারধর্মী ছবির দুনিয়ায় পা তাদের। সে বছর মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার, কোয়েল মল্লিকের মৃত্যুর মাসি। সব ছবিকে রক্তবীজ ছাপিয়ে যেতেই নড়ে চড়ে বসেছিল টলিউড। আবার বলছি, মিতিন মাসিকে ছাপিয়ে গেছিলো হয়তো, তো দশম অবতারকে ছাপিয়ে যায়নি। দশম অবতার সব থেকে বেশি ব্যবসা করা সব ছবি সে বছর ছিল, এখনও তোমরা বক্স অফিস ডেটা খুললে পেয়ে যাবে। 2024-এও সেই ধারা অব্যাহত। গত পুজো মুক্তি সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা, নন্দিতা শিবপ্রসাদের বহুরূপী প্রতীকৃত বাসব শাস্ত্রী। ওই পুজোতেও একই ঘটনা, টেক্কা ভালো ফল করলেও বহুরূপী বিক্রির রেকর্ড গড়েছে। আর তারপর থেকেই যেন টলিউডে অলিখিত দুই শিবির, যার আঁচ পড়েছে সমাজ মাধ্যমেও। আচ্ছা, এইখানে বলে রাখি যে এই রিপোর্টটা কিন্তু একদম ঠিক বলা হচ্ছে। শাস্ত্রী চলেনি, যাকে বলা যেতে পারে মানে টেনে টুনে হিট কি বলা যায়, সেমি হিট যদি বলা হয় সেটা। আর টেক্কা ছবিটা সুপারহিট ছবি। দেবদা অফিসিয়ালি ভার্ডিক্ট জানিয়েছিলেন, অর্গ্যানিক্যালি 5 কোটি টাকার ব্যবসা করেছিল, 5.5 কোটি টাকা, 5.5 কোটি টাকার ব্যবসা করেছিল দেবদা অফিসিয়ালি জানিয়েছিলেন। এবং বহুরূপী একটা মানে
বিরাট কালেকশন করে ফেলে চলে, এটা সত্যি কথা। মানে যদি তুমি ওখানেও বলো যে 3-4 কোটি টাকার জল বা 5 কোটি টাকার জলও যদি থাকে, তো 15 কোটি টাকার ব্যবসা, মানে বহুরূপে জাস্ট ইনভিনসিবল একটা ব্যবসা করে আর কি, হিউজ ব্যবসা করে, এটা ঠিক কথা বলেছে। দেব বা নন্দিতার শিবপ্রসাদ এই ধরনের প্রতিযোগিতায় বিশ্বাসী নন, কিন্তু দেবের অনুরাগী বলে পরিচিত একদল নেট নাগরিক যারা দেবের অনুরাগী নয়। বলে রাখি, গত শীতে সমাজ মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় পারদ চড়িয়েছিলেন, শিবপ্রসাদকে খোলাখুলি শাসিয়েছিলেন দেবের সঙ্গে যেন তিনি একদিনে ছবি মুক্তি না ঘটান, ব্যবসায়িক সাফল্যের প্রতিযোগিতায় না নামেন। সে সবে তোয়াক্কা না করেই চলতি বছরের গোড়ায় উইন্ডোজ প্রযোজনা সংস্থা সমাজ মাধ্যমে 2025 সালে ছবি মুক্তির তালিকা ঘোষণা করে। ব্যাস, দেবের অনুরাগীদের দ্বন্দ্ব আরও জোরালো। শিবপ্রসাদের পাশাপাশি সমাজ মাধ্যমে তারা অশ্লীল আক্রমণ করেন পরিচালক পত্নী চিত্রনাট্যকার জিনিয়া সেনকেও তার বিকৃত ছবি নিয়ে। এই ঘটনা খুব স্বাভাবিক ব্যাপার ভাই, এটা তো আর কেউ করে না, আর দেবের ফ্যান্সরা করেও নি। এটা প্রথমত বলে রাখি, এটা জাস্ট একটা র্যান্ডামলি করা হয়েছে একটা ব্যান্টার তৈরি করার জন্য। যাই হোক, ওনারা তো ওনাদের খবর করবেনই, স্বাভাবিক ব্যাপার। পরে দেব ও সমাজ মাধ্যমে, আমি জাস্ট মানে এগুলো পড়লে না বিরক্ত লাগে, একই কথা বলে গেছে। পরে দেব ও সমাজ মাধ্যমে ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে কথা বলেন। সেই সময় জানা গিয়েছিল এবছরের পুজোয় অন্যতম আকর্ষণ হতে চলেছে দেবের রঘু ডাকাত এবং নন্দিতা শিবপ্রসাদের রক্তবীজ 2। প্রথম ছবিতে দেব মুখ্য ভূমিকায়, তিনি রঘু ডাকাত। থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ইদিকা পাল সহ বেশ কিছু তারকা। দ্বিতীয় ছবিতে দাপুটে খলনায়কের ভূমিকায় অঙ্কুশ হাজরা। সঙ্গে থাকবেন ভিক্টর ব্যানার্জি, অনুসুয়া মজুমদার, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় সহ রক্তবীজ ছবির বাকি অভিনেতারা। আগের ছবিতে আইটেম গানে দেখা গিয়েছিল অঙ্কুশকে, এবার সেই ভূমিকায় নুসরাত জাহান, অর্থাৎ এই ছবিও তারকা খচিত। যুযুধান, দুই পক্ষই যে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বেন না, পুজোর ছবির নাম ঘোষণার পর থেকেই চর্চা চলছে টলিউডে। যাদের নিয়ে এত চর্চা, তারাও কি তাই ভাবছেন? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল দেব, নন্দিতা, শিবপ্রসাদ, অঙ্কুশের সঙ্গে। প্রত্যেকেই নীরবতা পালন করেছেন। তবে টলিপাড়া বলছে, কখনোই দুই অভিনেতা বা দুটি ছবির পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় নামে না। ছবির হিটের আসল ফর্মুলা লুকিয়ে ছবির বিষয় বা কন্টেন্টে। যে ছবির গল্প চিত্রনাট্য যত বেশি জোরালো, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে সেই ছবির পাল্লা ততটাই ভারী। গত 2 বছরের পুজো মুক্তি সেই দিকটাই তুলে ধরেছে। এখন দেখা 2025-এ সেই ধারা অব্যাহত থাকে কি না, এইটা লেখা হয়েছে। আমি একটা কথা বলছি, হ্যাঁ সিরিয়াসলি, এই আনন্দবাজার অনলাইনকে নিয়ে। এদের না কী বলো তো, দুটো ভিউজ কামানোর বড্ড শখ হয়েছে। ওদের কাছে কন্টেন্ট নেই, ওদের কাছে কিছু বলার নেই, যাতে দেবদার নাম ব্যবহার করলে তারা জানে যে ভালো ভিউজ আসবে, তাই তারা একটা কন্টেন্ট বানিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ব্যান্টারটা নিয়ে এখন মানে কিছু হয়ই নি, মানে এই ধরনের এখন সবে শুরু হয়েছে। এটা তো বিশাল আকার ধারণ নেবে যখন পুজো এগিয়ে আসবে, যখন আপডেট আসবে। কোনো আপডেট পেলে এটার ভিতরে যা হ্যাজাউর ব্যাজুর মানে পুরনো কচকচানি সেটাই লিখে গেছে। এবার আমিও পড়ে গেলাম, আমারও কন্টেন্টের দরকার, ওদেরও সেম। আমার কন্টেন্টের দরকার হলে আমি অ্যাটলিস্ট খুঁজে বার করি যে নতুন কি বলবো, বাট ওরা একই কথা বলে গেছে। কিন্তু দে আর বিগেস্ট কী বলবো মানে সংবাদ মাধ্যম, তো তারা যা বলবে তাই মানুষ মাথা পেতে নেবে, বলবে হ্যাঁ 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 ওরাই ঠিক বলেছে, ওরাই সংবাদ মাধ্যম। ওদেরকে কেউ কিন্তু সমালোচনা করবে না, আমরা কিছু বললে কিন্তু আমাদের সমালোচনা হবে। তো যাই হোক, এটাই তোমাদেরকে বললাম। যাই হোক, রঘু ডাকাত ছবিটা সর্ববৃহৎ ছবি হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ওই যে ও আকেলা তথা ও মনস্টার, তাই একা দেবদা বাঘাযতীন হয়ে লড়ে গেছিলো কিন্তু সেই সময়, এবং বাঘাযতীন একটা সুপারহিট ছবি হয়েছিল 6.5 কোটি টাকার মতন ব্যবসা করে। কিন্তু অপরদিকে দাঁড়িয়ে তুমি যদি বলো এই ছবিটা তোমার দশম অবতার, সেই ছবিটা 7 কোটি টাকার ব্যবসা করে, রক্তবীজ 6.5 কোটি টাকার ব্যবসা করে। নো ডাউট রক্তবীজ 2 10 কোটি টাকা প্লাস কালেকশন তো মিনিমাম করবেই। দেখা যাক যে রঘু ডাকাত 20 কোটি টাকা প্লাস কালেকশন করে নাকি, দেখা যাক যে রক্তবীজ 2 20 কোটি টাকা প্লাস কালেকশন করে নাকি। দেখা যাক না এবছর কী হয়, এবছর দুর্গাপুজোয় কী হয়। যদি কন্টেন্ট ইজ কিং হয়, তাহলে বিনোদন কোথায়? বিনোদনও তো ইম্পর্টেন্ট। তো বিনোদন প্রপারলি দিয়ে, কন্টেন্ট প্রপারলি দিয়ে যদি দেবদার রঘু ডাকাত বেস্ট কন্টেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি এইটুকু বলে দিতে পারি যে কোনো বাবার ক্ষমতা নেই দেবদাকে আটকায়, এবং হি ইজ দ্য রিয়েল কিং অফ বক্স অফিস। সে প্রমাণ করেছে খাদানের বক্স অফিস তুলে দেখে নাও। তো যাই হোক, এটা আমার শেষ বক্তব্য এটাই থাকবে।
এবং যতই পিছনে লেগে নাও না কেন, এবার কিন্তু মাথায় রেখো, এবার কিন্তু দেব একা না, এসভিএফ রয়েছে। তাই ওই দশম অবতার আর বাঘা যতীন একসাথে হয়ে হুলোড় দেবে একদম পুরো। তো এইটা জেনে রেখো। আর এসভিএফ কিন্তু ওই যে বললাম, ওরা কিন্তু ভদ্রসভ্য নয়, ওরা কিন্তু সাংঘাতিক মানে যাচ্ছে তাই করবে ওরা, মানে যাচ্ছে তাই করবে ওরা নিজের সিনেমা হিট করানোর জন্য। তো ওরা কিন্তু টাকা লাগাচ্ছে ভাই, তাই জেনে রেখো যে অন্য লিগেই যেতে চলেছে। যাই হোক, তোমাদের কার কী মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।